10 অপকর্মের উপরে আল্লাহর লানত হয়। একটা কেবল বলেছি, সবাই মনে রাখছেন কিনা জানি না, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপরে কার লানত? আসতে বলবেন না, কার লানত? আল্লাহর লানত। এর সাথে এবং শব্দ ওয়া শব্দ যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপকর্মের কথা বলেছেন, সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, রক্তের বন্ধন নষ্ট করে ফেলে, ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের বাপ বানায়, ধর্মের বোন হতে হতে বউ হয়ে যায়। হয় না? হয় না? তাহলে ওটা আবার কিসের বোন? বোন তো বউ হওয়ার কথা না। মাহরাম ছাড়া 14 জন নারী ছাড়া পৃথিবীর কারোর সাথেই পর্দা ছাড়া কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। ইসলাম যা বলে দিয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আছে না একটা আয়াত আছে না? 14 জন। এই 14 জনের বাইরে যা আছে সবাইকে বিয়ে করা যাবে, আর যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা না জায়েজ, আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে হওয়া না জায়েজ। কি সুন্দর অঙ্ক! এটাও এখানে অঙ্ক আছে না নাই বলেন তো? অঙ্ক আছে। এই হুকুমগুলো না মেনে এর উল্টা কি করে? ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের বাপ, নিজের বাবার কোনো খবর নেই। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে। নকল বাপ বানায় ফেলে, নকল বোন বানায় ফেলে, কিন্তু নিজের বোনের কোনো খবর রাখে না। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا।
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا ঢাকা অঞ্চলের নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিমুলিয়া চৌরাস্তা জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আতাউর রহমান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার অনুজ, স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসির কোরআন জনাব মাওলানা মকসুদ আল মাসউদ আজমি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে যিনি বসা আছেন, শিবপুর থানার সম্মানিত ওসি মহোদয়, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এত সুন্দর একটি বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কেমন যেন ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা যে হালেই থাকি না কেন প্রশংসা কার করতে হবে বলেন তো? আল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন। আমরা ওসি মহোদয়কে পাশে বসিয়ে মাহফিল করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা বিজয়, এটা একটা আনন্দ। এক সময় মাহফিল কমিটি ছিল
থানার কাছে দাগি আসামি, জুতার তলা ক্ষয় হয়ে যেত, অনুমতি মিলত না। অথচ সেই প্ল্যাটফর্মে, সেই থানা, তার যিনি ইনচার্জ প্রধান, মাহফিল তো অনুমতি তিনি দিয়েছেনই, পার্শ্বে বসে তিনি সম্মতি প্রকাশ করছেন যে হ্যাঁ, এই মাহফিলগুলো হওয়া দরকার। এটা জোরে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গত 3 দিন আগে আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়, একটা অঞ্চলের কয়েকটা জেলা মিলে একটা রেঞ্জ, তো ডিআইজি মহোদয় একটু ব্যক্তিগত সম্পর্ক ছিল, আছে। তো বললাম, ভাইজান আমার মাহফিল, আপনি একটু আসলে খুশি হতাম। বলে, হুজুরদের দাওয়াত তো সহজে পাওয়া যায় না, এটি কি আর মিস করা যায়? উনি ওনার সব কিছু নিয়ে প্রায় 120 কিলোমিটার রাস্তা জার্নি করে তিনি আমার মাহফিলে হাজির হয়েছিলেন, যা 5 অগস্টের আগে অকল্পনীয় ছিল। এই যে একটা পরিবেশ, দিনের একটা পরিবেশ আমরা পেয়েছি, এটাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ সুযোগ দেন, কিন্তু বারবার দেন না। সম্মানিত হাজিরিন, আমার আগে আমাদের ওসি মহোদয় এবং আমার অত্যন্ত কাছের, খুব সুন্দর কথা বলেন, দারাজ কণ্ঠ, উন্নত চরিত্র এবং সুরের মূর্ছনা সবই আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ তুমি তার সকল কথার ভিতরে, কাজের মধ্যে বারাকা দিয়ে দাও, জোরে বলি আমিন। তারা অনেক দামি দামি কথা বলেছেন। আমি আজকে যে মঞ্চে আসতে পারবো, এটা আল্লাহর মেহেরবানি। এমন জামের জাম ছিল, শুধু একটা জায়গায় আমি বসা ছিলাম প্রায় 2.25 ঘন্টা। পরে ভাবলাম যে হেঁটে গেলেই তো মনে হয় মাহফিল পেয়ে যেতাম, এমন একটা সিচুয়েশন। এরপরেও আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের মেহেরবানি। জি, সম্মানিত হাজিরিন, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই, নাকি? সময় দিতে রাজি আছেন সবাই? নাকি চলে যাবে? কেন? খাওয়া দাওয়া করেছি আমার আগে? আচ্ছা, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি সময় নেব তা না, খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব, কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে থাকার মানসিকতা নিয়ে। থাকতে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। সকল সৃষ্টির মাঝে আমার আপনার দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। আকাশের দাম বেশি না মানুষের দাম বেশি? সূর্যের দাম না মানুষের দাম? মানুষের দাম। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দামটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল কিছুকে সৃষ্টি করেছেন, সকল কিছুকে তোমার খাদেম বানিয়ে দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো তুমি কারো প্রশংসা না করে প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে আমার বন্ধুগণ, বান্দার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে সন্তুষ্টির পুরস্কার দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার যদি প্রশংসা করো, আমার যদি শুকর আদায় করো, আমার নিয়ামতের দরজাগুলো আমি তোমার জন্য বড় করে দেব, বাড়াইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে খুশি কম হন না বেশি হন? বারবার ডাকলে আরো বেশি খুশি হন না কম হন? বেশি খুশি হন। পৃথিবীর কোন মানুষকে যদি আপনি, একটা মানুষকে যদি আপনি বারবার ডাকেন, এমনকি আপনার মাকেও যদি বারবার ডাকেন, বিরক্তি প্রকাশ পেয়ে যায়, খেপে যান, রেগে যান। কিন্তু আমার রব এমন রব, যে রবকে আপনি যত বারবার ডাকবেন আমার আল্লাহ তত নিকটে চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহান রবের কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। কেউ বাঁচার জন্য আসে নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এটা একটা ওয়েটিং রুমের মতো আছি, এখন আছে কিছুক্ষণ পরে নাই, অথবা আজ আছি কাল নাই, পরশু চলে যাব। একদিন না একদিন আমাকে আপনাকে চলে যেতেই হবে। কিন্তু কোন লক্ষ্যে আমি আসলাম, কোন লক্ষ্যে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন, এই বিষয়টা আমার আপনার ক্লিয়ার থাকা দরকার। লক্ষ্য একটাই, সেটা হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ পাকের জন্য। আমার দায়িত্ব হলো কার সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা? আল্লাহ। আল্লাহকে যদি রাজি করা যায়, আল্লাহকে যদি খুশি করা যায়, পৃথিবীর সমস্ত মানুষ নাখোশ হোক, কোনো সমস্যা নাই। কিন্তু গোটা পৃথিবীর মানুষ রাজি আছে, কিন্তু আমার আল্লাহ নাখোশ আছেন, সব আমার জন্য মাইনাস হয়ে যাবে, কোনো লাভ হবে না। অথচ সামান্য দুনিয়ার স্বার্থের কারণে রাতকে দিন করে, দিনকে রাত করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা চালাবো? বসেন, বসে পড়েন। চেয়ারগুলো ফাঁকা আছে, এটা কেমন হলো? সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, তাই না? বসে পড়েন। সেদিন এক মাহফিলে এরকম সিট ফাঁকা, এক প্রতিবন্ধী এক পাগল এসে, হাজার হাজার মানুষ, ও কেমনে যে উঠলো, এসে পাশে বসে গেছে। আরেকজন ধমক দিচ্ছে। আমি বললাম, ধমক দাও কেন? ওর কপালে এখানে বসা ছিল যে, বসো, বসে থাকবে। তো পাগল তো পাগলই। আমি আলোচনা করতেছি, ও দেখি রাতের বেলা সানগ্লাস চোখে দিয়ে বসে আছে। তো সবাই দেখে আর হাসে। বললাম, তোমার এখন তো নজর তো জাতির আমার দিকে না, জাতি তোমার দিকে নজর দিয়ে বসে আছে। যাই হোক,
দিন শেষে আমি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এটাই হচ্ছে আমার সফলতা। আর আমার আল্লাহকে যদি নারাজ করে ফেলি, পৃথিবীকে যদি সন্তুষ্ট করি, এই সন্তুষ্টি আমার কোনো কাজে আসবে না। বিগত 16 বছর এমন জাতীয় লোককে দেখেছি যারা বিবেককে বিক্রি করে, যারা সততাকে বিক্রি করে, যারা নীতিভ্রষ্ট আচরণ দেখিয়ে জাতির উপর এক জগদ্দল পাহাড় সেজেছিল। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। সংখ্যাটা মিলছে না বলেন তো? মিলে গেছে। ফেরাউন সে ছিল পুরুষ, মেল ফেরাউন। আর এটা ছিল হলো 16 বছর আমার দেশে ফিমেল ফেরাউন। কম কিছু করেনি, অনেক কিছু করেছে। আয়না ঘর বানিয়েছিল। এটা 5 অগাস্ট না আসলে তো আমরা জানতামই না। আমি নিজে গিয়েছি দেখার জন্য। দুজন ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি ঘন্টার পর ঘন্টা। একজন তো কেঁদেই ফেললেন, বললেন, ভাইজান আমার আব্বা মীর কাশেম আলী, উনি যে 8 বছর আগে উনি শাহাদাত বরণ করেছেন আমি জানতাম না। আমি যেদিন আয়না ঘর থেকে বের হই সেদিন আমি জানি আমার আব্বার ইন্তেকাল হয়েছে। এটা স্বাধীন দেশ, কিন্তু এটা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি এই দেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া এক আদর্শ সেনা কর্মকর্তা। বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক ছিলেন। এই লোকটাকেও সে আয়না ঘরে রেখেছিল। উনি বললেন, দীর্ঘ 8টা বছর আকাশের সূর্য দেখতে কেমন জানতে পারিনি। এই 2 চোখ আকাশের সূর্য দেখতে পায়নি। পরিচ্ছন্ন কোনো পানি পান করতে পারিনি, আমাকে ড্রেনের পানি পান করতে হয়েছে। 3-4 দিনের পচা বাসি খাবারকে মনে করতাম এটাই যেন শ্রেষ্ঠ খাবার। সম্মানিত ভাইয়েরা, এই দৃশ্যের অবতারণার জন্য তো দেশ স্বাধীন হয়নি। কিছু হলেই রাজাকার ট্যাগ লাগায় দিত। আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে, এগুলো তো কথা বলতে পারিনি আমরা। বলি, একটু বলি। 2018 সাল আমাকে হঠাৎ করে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকলাম। কারণ এই যে একটা সময় এখন আর স্যার কি জেলে ঢোকার সুযোগ আছে তো? জি, তো জেলখানায় ঢুকলাম। ঢোকা মাত্রই সামনে তাকায় দেখি 85 বছরের এক বৃদ্ধ চাচা, উনি সামনে দাঁড়ায় আছে। আমার দেখে দারুণ খুশি। আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আপনিও জেলখানায়? আমি খুব খুশি হয়েছি। তো বললাম, জেলখানায় ঢুকলে মানুষ খুশি হয়? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না। আপনি এত কাছে চলে আসছেন, এই চান্স আর জীবনে আসবে? জেলে ঢুকছেন, ভালোই লাগতেছে। খুব খুশি হয়েছেন উনি। তো বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। মামলা কি? বিস্ফোরক। বললাম, কয়টা বোমা মারছেন কম? চাচা মুসকি মুসকি হাসে আর বলে, আমার হাতের কি সে ফিটনেস আছে? ওরা এমনি দিছে মামলা। 85 বছর বয়সের এক বুড়ো মানুষকে দেয় হলো বিস্ফোরক মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। একজন শিক্ষা প্রতিমন্ত্রীর নামে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ চুরির। শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে মামলা দিয়েছে গরু চুরির মামলা। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চালিয়েছে 16 বছর।
ওরা কখনো ভাবে নাই যে এই চিত্র চলে আসবে। ফেরাউন কখনোই ভাবে নাই এই দরিয়ায় তাকে সুগুনি খায় মরতে হবে, ঠিক কিনা বলেন? কখনো ভেবেছিল? এগুলো কেন হয়েছে? এগুলোর কিছু কারণ আছে। আমি আস্তে আস্তে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপরে আল্লাহ লানত পড়ে। এটা আমার কথা না, কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। জুলুম দিয়ে শাসন চলে না, কুফর দিয়ে শাসন টিকতে পারে। গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এটা কাফের দিয়ে আল্লাহ পাক রাষ্ট্র চালাতে পারেন, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে যদি জালেম হয় আল্লাহ তাকে রাখেন না। আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করে থাকেন। কয় শ্রেণীর উপরে বলেন তো? 10 শ্রেণীর উপরে। 10টা অপরাধের সঙ্গে যারা জড়িত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত, অভিসম্পদ নাযিল করে দেন, অভিসম্পদ বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর লানত নাযিল হয়ে যাবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 এবং 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত, জোরে বলি নাউযুবিল্লাহ। লানত পড়ে নাই? আস্তে কয় লানত পড়ে নাই? গোটা দেশ দখল করেছিল, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, কি করে নাই? সব কিছু করে লাভটা হলো কি? শেষে মুখের দাড়িটাও কাটতে হলো। হ্যাঁ, কি বুঝতেছেন? বুঝতেছেন? মুখের দাড়িটাও কাটতে হলো, তাও হলো না। শেষ পর্যন্ত পাজামা খুলে লুঙ্গি পরল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরল, মাথার চুলটা কালো বানালো। বন্ধু ছিল সাথে আইনমন্ত্রী, দুজন মিলে নৌকায় চলল, পারও হতে পারলো না, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো জামাতের সাথে আসছি। বোঝেন নাই? এর মুখে কোনো হাসি নাই, আমি কোনোদিন হাসি পাইনি। যারা হাসে না ওদের বউ যে কেমনে থাকে আমার বুঝে আসে না। ওদের বউরা মনে মনে কয় এটা মরবে কোন দিন। হাসি ছাড়া সংসার হয়? চিত্ত বিনোদন তো দরকার আছে। ও হাসেও না। সে প্রাউড করে বলতো আমি সাইদির ফাঁসির রায় নিজে দিয়েছি। প্রাউড করতো সে। এমন দৌড় মারল, সিলেট গিয়ে আটকা পড়ল। সিলেটবাসী মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, বিসি একটা আউট করে দিস। সম্মানিত বন্ধুগণ, যারা এই যুগে যুগে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে সবগুলোকে উলঙ্গ করে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনকে উলঙ্গ করেন নাই? নমরুদকে উলঙ্গ করেন নাই? আবু জেহেলকে উলঙ্গ করেন নাই? সব নাস্তানাবুদ করে দিয়েছে। ফেরাউন কি না করে নাই, কি করেছে সে! ওরে নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই পৃথিবীতে হত্যা রাজনীতি
প্রথম শুরু করেছিল ফিরাউন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে মার পেট চিরে বের করে হত্যা করত, আর মেয়ে সন্তানগুলোকে জিন্দা রাখত। এত বড় জালিম ছিল ফিরাউন। সেই ফিরাউন নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শেষ পর্যন্ত বউটাকে পর্যন্ত ধরে ফেললো, সংসার তছনছ করে ফেললো। ফিরাউন আসিয়াকে বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার শুনবেন কেন, দেখেন আপনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। ফিরআউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া তুমি যে রবকে তুমি বিশ্বাস করে নিয়েছো আমিও জানি সেই রব মহাসত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ আছেন সত্য, মুসা নবী সত্য। এবার আসিয়া বলছে, স্বামী আমার আপনি সব বুঝলেন জানলেন, কিন্তু আপনি মানেন না কেন? ফিরআউন বলছে, আসিয়া করজোরে মিনতি জানাই, পরিবারের মধ্যে গন্ডগোল লাগায় দিও না, সব ঠিক আছে, কিন্তু মানা যাবে না, আমার চেয়ার লাগবে। আমার কি লাগবে? এখনো আছে না এগুলো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম সে সময় ওই জরুরি ব্লাড লাগতো হসপিটালে, মোর শরীরের কিছু রক্ত লাগতো, তো রক্তের প্রয়োজন, তো ছাত্রদের কাছে যেত, তো ছাত্রদের মধ্যে বলতো যে দেখো তো দলের রক্ত হবে না, লীগের রক্ত হবে না, দেখো তো শিবিরের কোনো ছেলে পেলে আছে নাকি, ওদের রক্তগুলো খুব ফ্রেশ, ওরা বিড়ি খায় না, ওরা আকাম কুকাম করে না, নেশা করে না, ওরা খুব ভালো, ওদের রক্ত ভালো। সম্মানিত ভাইয়েরা, কে মন্দ আর কে ভালো এই সেন্সটুকু প্রত্যেকটা মানুষের মধ্যেই দিয়েছেন তিনি কে? সব জানে। কিন্তু আবু জেহেলকে বলা হলো বদরের দিন প্রায় 450 মাইল লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তরে এসেছে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, সব ক্লান্ত শ্রান্ত দেহ, উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে আসছে সব, ধুলার হাওয়া, শরীরটা তাদের কেমন যেন হয়ে গেছে। হঠাৎ করে একজন বলে উঠতেছে, আবু জেহেল সত্যি করে বলো তো, আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, এত কষ্ট করে আসলাম, সত্যি করে বলো তো আবু জেহেল, মোহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে, আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কি কথা কি বোঝা যায়? আচ্ছা, সবাই মিলে বলল, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? চেয়ার, শুধু ক্ষমতার কারণে যুগে যুগে ভালো ভালো ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জালিম শক্তিরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে এরা চিনতে পারেনি, তার জনপ্রিয়তা ছিল তাদের জন্য কাল, তার গ্রহণযোগ্যতা ছিল তাদের জন্য কাল। এই বাঘ যদি খাঁচা থেকে মুক্ত হয়, অস্তিত্বের সংকটে তারা পড়ে যাবে। এই ভয়ে 13ই আগস্ট জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে পয়জনিং করে তারা হত্যা করেছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, যারা ষড়যন্ত্র করে আল্লামা সাইদির মতো মানুষকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, দিনের বেলা মিছিল করে
আল্লামা সাঈদীর বিরুদ্ধে সন্ধ্যার পরে গিয়ে তার ওয়াজ শোনে, এরকম রেকর্ডও গেছে। হরতাল করেছে যারা তার মাহফিলকে কেন্দ্র করে, চিটাগাং প্যারেড ময়দানে মাহফিল, সেই মাহফিল বন্ধ করার জন্য হরতালের ডাক দিল। পরের দিন পত্রিকা আসলো, হরতালও সফল, মাহফিলও সফল। হরতালে মানুষ বসে থেকে আর কি করবে, সব চলে গেছে মাহফিলে। মাহফিল যা ছোট হতো আরো বড় হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। 5 অগাস্টের মাত্র 4 থেকে 5 দিন আগে এই দেশে শতাধিক দল আছে, শুধু ইসলামী দল আছে 51টা, বিভিন্ন গ্রুপ সহ। নন ইসলামী দল তো আছেই। এতগুলো দল থাকতে নিষিদ্ধ হয়েছে কয়টা দল? নিষিদ্ধ করেছে কয়টা দল? ওরা কয়টা দল নিষিদ্ধ করেছে? একটা দল নিষিদ্ধ করেছিল। ওরা জানে হক কোনটা। মানুষ না চিনলেও বাতিল শক্তি চেনে যে কোনটা প্রকৃত হক দল। অঙ্ক বুঝে নিতে হয়। অঙ্ক না শিখলে জান্নাত পাওয়া যাবে না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন শিখতে হবে। চিন্তা করে দেখুন, তারা কোন ইসলামী দলকে নিষিদ্ধ করেনি, শুধু তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামকে নিয়ে যারাই লাগবে তাদের চিত্র এটাই হবে। তাদের চিত্র আবু জেহেলদের মতো হবে, ফেরাউনদের মতো হবে, হামানদের মতো হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রসঙ্গ যেহেতু চলে এসেছে, ফেরাউন শেষ পর্যন্ত করলো কি? আসিয়াকে বলল, আসিয়া, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার দিকে চলে আসো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি কি মনে করবেন জানি না, শ্রদ্ধা রেখে বলি, আপনি আমার স্বামী হন। আমার জীবন চলে যাবে, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আমার জীবন চলে যাবে, তাওহীদকে লালন করেছি, ঈমানকে লালন করেছি, ঈমানটাকে নষ্ট করব না। ফেরাউন তো বড় বিপদে পড়ে গেল। মন্ত্রী মহাশয় হামানকে বলল, হামান, বড় মুসিবত কি? ঘরের মধ্যে শত্রু। হামান বলছে, ফেরাউন, বুকের শত্রু, বড় শত্রু আউট করে দাও, ওকে রাখা যাবে না। শেষ পর্যন্ত হামানের পরামর্শে মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলা হবে। আসিয়ার কানে চলে গেল সংবাদ। আসিয়া শুনে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন, আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করে রাখবেন। আপনি আমাকে কি মনে করছেন জানি না। শেষ পর্যন্ত ফেরাউন জল্লাদ পাঠায়া দিল। জল্লাদ করাতনির সামনে দাঁড়ায় গেছে ভয়ঙ্কর চিত্র নিয়ে। করাতটা কপালে ঠেকে দেবে। ফেরাউন শেষবারের মতো এসে বলছে, আসিয়া, আমি তোমারে দারুণ ভালোবাসি, তুমি আমার রাজ্যের ফার্স্ট লেডি, আমার পরেই তোমার মর্যাদা, এত সম্মান মর্যাদা আমি তোমাকে দিলাম, একটাবার চিন্তা করে দেখো আমার দিকে আসা যায় নাকি? আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতেছেন জানি না, তবে নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। করাত লাগায় দিল কপালে। কপাল চিরে চিরে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সূরা তাহরিমের তাফসীর এসেছে, যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন করাত দিয়ে চিরে যখন মাথা যখন দুভাগ করা শুরু করা হলো, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। তার কিতাব ছিল হলো তাওরাত, অথচ সেই মহিলার দোয়াটা স্থান পেল হলো কোরআনে। 4000 বছর আগের ঘটনা, 4000 বছর আগের দোয়া। যে দোয়াটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে তার দোয়াটা কোট করে দিয়েছে। কি দোয়াটা করলেন?
رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর বুয়ুতুন বহুবচন বাইতুন এক বচন তুমি আমার জন্য বানায় দাও মাত্র একটা ঘর ইনদাকা তোমার কাছে বাইতান ফিল জান্নাহ তুমি আমার জন্য জান্নাতে বেশি ঘর আমার প্রয়োজন হবে না শুধু একটা ঘর বানায় দিবে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে আমি তোমার কাছে তোমার মোহাব্বত পেতে চাই তোমার সান্নিধ্য পেতে চাই আল্লাহ এবং ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝায় দিলেন ও দুনিয়াবাসী জেনে রেখে দিও ঈমানকে রক্ষা করতে গিয়ে ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ পারিবারিক স্বার্থ সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হয় জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 10 অপকর্মের উপরে আল্লাহর লানত হয় একটা কেবল বলেছি সবাই মনে রাখছেন কিনা জানি না জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপরে কার লানত আসতে বলবেন না কার লানত আল্লাহর লানত এর সাথে এবং শব্দ ওয়া শব্দ যোগ করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপকর্মের কথা বলেছেন সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে রক্তের বন্ধন নষ্ট করে ফেলে ধর্মের বোন বানায় ধর্মের ভাই বানায় ধর্মের বাপ বানায় ধর্মের বোন হতে হতে বউ হয়ে যায় হয় না হয় না তাহলে ওটা আবার কিসের বোন বোন তো বউ হওয়ার কথা না মাহরাম ছাড়া 14 জন নারী ছাড়া পৃথিবীর কারোর সাথেই পর্দা ছাড়া কোনো সম্পর্ক তৈরি করা যাবে না ইসলাম যা বলে দিয়েছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম আছে না একটা আয়াত আছে না 14 জন এই 14 জনের বাইরে যা আছে সবাইকে বিয়ে করা যাবে আর যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা না জায়েজ আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে হওয়া না জায়েজ কি সুন্দর অঙ্ক এটাও এখানে অঙ্ক আছে না নাই বলেন তো অঙ্ক আছে এই হুকুমগুলো না মেনে এর উল্টা কি করে ধর্মের বোন ধর্মের ভাই ধর্মের বাপ নিজের বাবার কোনো খবর নেই আছে কিনা বলেন আছে কিনা আছে কিনা আছে নকল বাপ বানায় ফেলে নকল বোন বানায় ফেলে কিন্তু নিজের বোনের কোনো খবর রাখে না রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না আমার বন্ধুগণ অনেক ভাই আছে নিজের বোনের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করে নষ্ট করে ফেলে কারণ সম্পর্ক রাখলে জমির ভাগ দিতে হবে কি আছে সমস্যা আছে বোন আসলে হেও করে কথা বলে না চোখটা গরম দেখায় এড়িয়ে যায় ভেসকি মারে বোন ভাবে হাইরে ভাইটা আমার কথা বলো না আমি থেকে কি করব চলে যায় কিন্তু মূল লক্ষ্যটা হলো আমার বাবার রেখে যাওয়ার সম্পত্তি আমি তোরে দেব না কিন্তু বোন যা পাবে এই অংশে কি কোনো ভাইয়ের অধিকার থাকতে পারে আসতে কয় থাকতে পারে থাকতে পারে বোনকে দেয় না এরকম ভাই মনে হয় নরসিংদী নাই আছে আছে আচ্ছা বোনকে দেয় না বোনকে পাম মারে কি মারে একটু পাম পট্টি দেয় একটু প্রশংসা করে ধান্দাবাজি করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয় বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে টাঙ্গাইল থেকে চমচম বগুড়ার দই নাটোরের কাঁচা গোল্লা যশোরের খই কুমিল্লার রসমালাই সবগুলো এক জায়গায় করে মধুপুরের আনারস আর এলাকার কি নরসিংদীর কলা ময়মনসিংহের কাঁঠাল
সবগুলো এক জায়গায় করে নিয়া বোনকে সুন্দর করে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়াইয়া সুন্দর করে ডেকে ঢুকে পাম্পট্টি দেয়। মেয়েরা তো একটু প্রশংসা করলেই খুব খুশি হয়ে যায়, ভাই আমার খুব ভালো। পাম্পট্টি দিয়ে পাশে বসায় বোনকে ডাক দিয়ে বলে, বোন একটা কথা বলবো, কি রাগ করবো না? না বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে নাকি ধ্বংস হয়। মানে এমন একটা গ্রামার মারলো, মানে শয়তান থেকে ওহী নাজিল হয়েছে। আছে না নাই? আচ্ছা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলেছেন লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, এবং আয়াতের শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যে মিরাসের অংশ বন্টন তোমাদেরকে করে দিয়েছি এটা আমার সীমা, এটা লঙ্ঘন করবে তোমার জন্য ইউদখিলহু নারান, জান্নাত জাহান্নামের মধ্যে তুমি স্থায়ী বসবাস করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সম্পর্ক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। বোন যা পাবে আস্তে করে ডাক দিয়ে বলতে হবে, বোন আসো নিয়ে যাও। আপনি দিবেন না, বড় বিপদে পড়বেন। বোনের অংশের দাম হবে 1 কোটি টাকা। আপনি বোনকে 1 কোটি টাকার সম্পদ না দিয়া বোনকে মাহরুম করবেন। আল্লাহ আপনার পেটের মধ্যে এমন একটা সম্পদ তুলে দিবেন যার দাম হলো 2 কোটি টাকা, যা ফেলার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে। কথা বোঝেন নাই? ওই সম্পদের দাম কত? 2 কোটি। সামান্য এটা টিউমার আল্লাহ হয়তো পেটের মধ্যে ঢুকাইয়া দিলে, যা সিঙ্গাপুর যা, মাউন্ট এলিজাবেথে কেমো দে, আর 2 কোটি ফালায় দিয়ে চলে আয়। কে রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো কথা কি বলার দরকার আছে? আচ্ছা, আমার মায়েরা এই কথায় খুব সন্তুষ্ট আজকে। হুজুর মনের মতো করে কথা বলছেন, আমার কিছু ভাই বসে আছে, আর একটু কম। আমার বন্ধুগণ, কারো হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, বাপমার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, এতিমের মান নষ্ট করা যাবে না। অনেক চাচা আছে, ভাই অনেক আগে মারা গেছে, নাবালেগ ভাতিজাকে রেখে ভাই চলে গেছে, কিন্তু ভাইটাই চান্সে করলো কি, ভাতিজাকে ফাঁকি দিয়া শিবপুর পৌরসভা, নরসিংদী পৌরসভার রাস্তার ধারের দামি দামি জমিগুলো নিজের নামে লিখে দিয়ে ভাতিজার জন্য রেখে দিয়েছে। বিলের ভিতরের জমি আছে কিনা? এরকম চাষা আছে না নাই? শতক মিলাইছে কিন্তু দাম মিলায় নাই। কি মিলাইছে? শতক মিলাইছে, তোরও আমার, তোরও যে শতক আমারও সে শতক, কিন্তু দাম মিলায় নাই। আছে কিনা? আচ্ছা, আল্লাহ সব বোঝেন, আল্লাহ সব জানেন। পৃথিবীর কাউকে ফাঁকি দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে আপনি ফাঁকি দিয়ে বের হতে পারবেন না। কারণ আল্লাহ এত কড়া একটা আয়াত বলেছেন, ওই কড়া আয়াতের দিকে যখন আমার স্মরণ হয় আমার চোখে পানি চলে আসে। এত ভয়ঙ্কর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে, যাররা মানে হলো যা চোখে দেখা যায় না, এমন জিনিসকে যাররা বলা হয় অণু, যা খালি চোখে দেখা যায় না। এমন জাতীয় ভালো কাজ যে করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখতে পাবে। কি কঠিন ভয়াবহ পরীক্ষা সেদিন হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমার নেক আমলের পাল্লাটা ভারী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা কারিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওজন যদি হালকা হয়ে যায়, নেকের পাল্লার
সঙ্গে সঙ্গে তাকে হাফিয়া নামক দোজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবেন। এই জন্য ওজনটা আমরা বদ আমলের করবো না নেক আমলের করবো বলেন? নেক আমলের করবো। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় যাব? আসতে বলবেন না কোথায় যাব? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। গোটা দুনিয়ার যত মুসলিম কান্ট্রি আছে, যত মুসলিম অধ্যুষিত এলাকা আছে, আমি একটা জরিপ করে দেখেছি, আমি যত দেশ সফর করেছি, যদি সংখ্যার দিক থেকে হয়, বেনামাজির সংখ্যা সবচেয়ে বেশি যে দেশে, সেই দেশের নাম কি বলেন তো? বাংলাদেশ। নামাজ পড়ে না, কিন্তু যেই কাজটা সবচেয়ে বেশি করে গোটা পৃথিবীর মধ্যে, সেই বাংলাদেশের মানুষ একটা কাজ সবচেয়ে বেশি করে, কোনো কিছু বেশি না খেলেও একটা জিনিস খুব রুটিন মতো খায়, তার নাম হলো বিড়ি। খায়, হাই রে বিড়ি খায়। এ জাতি যে কি পরিমাণ খাওয়া খায়, ভাত খাওয়া মিস হয়, ওষুধ খাওয়া মিস হয়, বিড়ি খাওয়া মিস হয় না। প্রয়োজনে বাথরুমে খাবে, তবুও খাওয়া ছাড়াছাড়ি নেই। এত টানা টানে, প্রতি টানে তৃপ্তি আনে। এক ধোঁয়া মুখের মধ্যে ভরাইয়া 4 তলা পাঠায়। কয়তলা পাঠায়? 4 তলা পাঠায়। আমি আশ্চর্য হয়ে যাই। আমি কথা বলবো, দু একজন করে কিন্তু উঠতেছে, আমি লক্ষ্য করছি। ও চাপে ধরছে, চাপে। আচ্ছা, চাপ দু প্রকার, একটা হচ্ছে নিম্ন চাপ, আর এটা হচ্ছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না, প্রচুর খায়, স্মোকিং করে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। অনেকে আবার মাহফিলে এসেও বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমি বুঝি না। আল্লাহ তুমি সকল বেহুদা অপ্রয়োজনীয় কাজ থেকে আল্লাহ পাক তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। 1 নাম্বার চলে গেল। আল্লাহ যাদের উপরে লানত করেন তার 1 নাম্বার চলে গেল। আরো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? এখন 9টা আছে। আগ্রহ আছে তো আপনাদের? আচ্ছা, নাম্বার 2 হলো যারা সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের উপর আল্লাহর লানত হবে। এই পৃথিবীতে যত জাতি আছে, এর মধ্যে সবচেয়ে নোংরা জাতি, অসভ্য বর্বর জাতির নাম হলো ইহুদি জাতি। ইহুদিরা এখন বসবাস করছে যে জায়গায়, সেটা কি ওদের জন্য বৈধ না অবৈধ? ভাড়াটিয়া হয়ে আসলো তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ভাড়াটিয়া হয়ে এখানে চলে আসলো। ইউরোপ আমেরিকা তাদেরকে এই জায়গায় থাকার জন্য বললো, তোমরা এখানে কিছুদিন থাকো। সেই কিছুদিন ভাড়ার মতো করে থাকতে নিয়ে তারা দখল করতে করতে ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক। অথচ গোটা দুনিয়ার হোল বিজনেস কন্ট্রোল করে হলো ইহুদির বাচ্চারা। বাটা, কিটক্যাট, পেপসি, কোকা কোলা, বড় বড় কেমিক্যাল, যত বড় বড় বিজনেসগুলো তারাই নিয়ন্ত্রণ করে। ওয়ার্ল্ড ট্রেড, বিশ্বের যত বিজনেস সব ইহুদিদের হাতে থাকার পরেও থাকার জন্য তাদের একটা বৈধ জায়গা নাই। এটাই লানত। এটা কি বলেন? লানত। 4000 বছর আগে মূসা আলাইহিস সালামের সময় ওদের জনসংখ্যা ছিল হলো মাত্র 30 লক্ষ। আর সেই 30 লক্ষ আজকে 1 কোটি হয় নাই। মাঝে মাঝেই জন্ম হয় মেলা, কিন্তু টিকে না। কুত্তার মতো। কিসের মতো? কুকুরের মতো। কুকুরের বাচ্চাগুলো এতগুলো হয়, কিন্তু বছর শেষে নাই। আর মাত্র গাভীর পেট থেকে বাচ্চা হয় একটা, গোটা হাট জুড়ে গরু আর গরু। এই ইহুদির বাচ্চাদের সংখ্যা তো এত কম হওয়ার কথা নয়, কিন্তু যুগে যুগে আর টিকতে পারে নাই, কারণ অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। এমনকি নবীকে তারা পর্যন্ত হত্যা করেছে। নবীকেও তারা ছাড় দেয় নাই। এত অত্যাচার করেছে নবীদের উপরে, নবীকে হত্যা পর্যন্ত করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম করে অনেক পয়গম্বরকে তারা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের ব্যাপারে বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার ৭৮, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে বনি ইসরাঈলরা বেশি সীমা লঙ্ঘন করার কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। এই জন্য সীমাকে কখনো লঙ্ঘন করা যাবে না। নাম্বার ৩ হলো, মহান আল্লাহর সত্যবাণীকে যারা গোপন করে, আল্লাহ তাআলার আয়াতকে যারা গোপন করে, তাদের উপর আল্লাহর লানত। কার লানত বলে? আল্লাহর লানত। জি, আমরা একজন মেহমানকে পেয়েছি। জি, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? কোনো অসুবিধা নাই তো? এই কয়েকটা পয়েন্ট শেষ হলে আমরা শেষের দিকে আস্তে আস্তে যাব। এদিকে 12টাও বেজে গেছে। উঠতে যেহেতু একটু দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয় আপত্তি নাই তো কারো? ফজর পড়বেন তো সবাই? ফজর পড়তে রাজি আছি? ফজরের মুসল্লি বেশি আমার দেশে না জুমার মুসল্লি বেশি? হ্যাঁ, কোনটার গুরুত্ব বেশি? দুটোরই গুরুত্ব আছে, কিন্তু ফজরের জুমা না পড়তে পারলে জোহর পড়তে হবে, কিন্তু ফজরের কোনো বিকল্প, ফজর পড়তেই হবে। কিন্তু আমার দেশের মসজিদগুলো আজকে পাকা হয়েছে, কিন্তু মসজিদের যারা মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় না। খুঁজে খুঁজে 4 বুড়া পাওয়া যায়। কয় বুড়া? 4টে বুড়া পাওয়া যায়। বলা হয়, চাচারা আপনারা ফজরে কেন এত কষ্ট করে আসছেন? বাবা, বুড়ি নাই, কি করব, চলে আসছে। চলে যাচ্ছে যে রাত হয়েছে অনেক, একটু বসেন। কিন্তু একটা আদর্শ গ্রামের, একটা আদর্শ এলাকার, একটা আদর্শ অঞ্চলের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি বেশি হবে মসজিদে, না জোহরের মুসল্লি বেশি হবে? ফজরের মুসল্লি বেশি হবে। কারণ গ্রামের ভিতরে রাতের বেলা সব বাড়িতে নিড়ে ফিরে আসে। ফজরে কেউ মিস করার কথা ছিল না, কিন্তু ফজরে মুসল্লির খবর নাই, এর মানে হলো সমস্যা, বড় সমস্যা। যার জীবনটা ফজর দিয়ে শুরু হয় না, যার জীবনটা ফজর দিয়ে, যে দেহ ফজর নামাজ পড়তে ব্যর্থ হয়, তার ওই বিশাল বড় জিম করা দেহ দিয়ে সে কি করবে? জাহান্নাম থেকে সে নিজেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার যতগুলো গুনাহ দেখেন, কোন গুনাহ এত রাগ করেন না। সবচেয়ে বেশি রাগ করেন যখন বান্দা নামাজটা ছেড়ে দেয়। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নিজের নফসের তাবেদারি করবে, এই দুইটা অপরাধ থাকবে যারা আমার আল্লাহ খেপে গিয়ে বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। এই দুনিয়াতে বড় বড় দাগি যারা আসামি সরকার মনে করে তাদেরকে জেলখানায় শুধু রাখা হয় না, তাদেরকে জেলের মধ্যে সেলে রাখা হয়। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি নামাজটা ছেড়ে দেস, আমি শুধু জাহান্নাম দেব না, তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় রাখবো। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে তাফসীরে এসেছে, গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত সে নিজে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তের নাম। সেই গর্ত থেকে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সিদ্ধান্ত নেব, আজকের মাহফিলে যারা আসছি, যতদিন পর্যন্ত বাঁচবো নামাজ ছাড়বো না। কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ ছাড়বো না? সবাইকে রাজি আছেন নাকি? আমার দেশে এমন দলও আছে যে দল করতে গেলে নামাজ লাগে না, যে দল করতে গেলে ইসলাম মানা লাগে না। যুবকরা, তোমরা আন্দোলন করেছ, সংগ্রাম করেছ,
রক্ত ঝরেছ, অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছ। আল্লাহ তোমাদের সিনার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, বাতিলের ভয় দূর করে দিয়েছিলেন। এত বড় সৎসাহস নিয়ে মোকাবেলা করেছ, বাতিলদের মোকাবেলা করে, জালিমদের মোকাবেলা করে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে মাওবাড়ি দিল্লি পর্যন্ত পাঠায় দিছ। দুপুরে গিয়ে তোমরা গণভবনে তোমরা দুপুরের খাবারও খাইছো। তোমাদেরকে আমি আবদার করব, তোমরাই পারবে দেশকে পরিবর্তন করতে। এখন সামনে তোমাদের কাজ হলো ওই সমস্ত নেতৃত্বকে মানবো যে নেতৃত্বের মধ্যে নামাজ আছে, যে নেতৃত্বের মধ্যে দ্বীন আছে, যে নেতৃত্বের মধ্যে ইসলাম আছে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা নামাজের কথা বলবে না, যে নেতা পরকালের কথা বলবে না, সেই নেতৃত্বের মুখে জুতা মারি, থুতু মারি। নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। সব দেখেছি আমরা ৭১ টু ২০২৪, ৫৩ বছরে ২৫ বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে, ১৬ বছর বিএনপি চালিয়েছে, ৯ বছর জাতীয় পার্টি চালিয়েছে, বাকি সময়গুলো কেয়ারটেকার গভর্নমেন্ট চালিয়েছে, যার অধিকাংশই মুসলমান, কিন্তু কেউ ইসলাম দিয়ে দেশ চালায় নাই। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কারো না, কোরআন কার? কোরআন কার? ফাঁকিবাজি চলবে না, খালি মুখ দিয়ে বললে হবে না। ইসলামী মূল্যবোধের সরকার। আগামী সংসদ আমরা পেলে পরে আমরা কি মদিনার সনদে দেশ চালাবো। ভণ্ডামি, প্রতারণা বহু শুনেছি আমরা। আমরা আগামীর দেশ দেখতে চাই ইসলামের দেশ। ইসলামের মধ্যে কল্যাণ আছে না নাই? সূর্য কার? সূর্যের উপকার আছে না নাই? আকাশ কার? উপকার আছে না নাই? জমিন কার? কল্যাণ আছে না নাই? যে আল্লাহ আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, পাহাড়, নদী সব বানালেন আমার আপনার জন্য, সে আল্লাহর দেওয়ানিত দ্বীন ইসলামকে আপনি মানবেন না কেন? এটা ভণ্ডামি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? রাগ করলেন? রাগ করা যাবে না। আমি দরদ নিয়ে কথা বলেছি, মোহাব্বত নিয়ে কথা বলেছি। কোরআনকে কোরআনের মতো মানতে হবে। কোরআন আপনার মন মতো মানলে হবে না। যদি কোনো মুসল্লি যদি নামাজ পড়তে নিয়া সূরা ফাতিহা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, নামাজ পড়বেন? ইমামকে মানবেন আপনি? তুমি ইখলাস দিলা কেন? আগে আগে সূরা ফাতিহা দাও কেন? এটি ইসলামের নিয়ম। নামাজের মধ্যে সামান্য একটা সূরা যদি আগে পরে হয়, নামাজের ভিতরে যদি ১ রাকাতের জায়গায় ২ রাকাত হয়, ২ রাকাতের জায়গায় যদি ৩ রাকাত হয়, আপনি তা যদি বলেন যেটা ইসলাম সম্মত নয়, সেই নামাজ পড়বো না। ঠিক তেমনি সমাজে চলতে গিয়ে যে বিধান ইসলাম সম্মত নয়, মুসলমান তা মানে কেমনে? এখানেই প্রশ্ন। পৃথিবীর কোনো বিবেকবান মানুষ এগুলোর জবাব দিতে পারবে না। সামি'না ওয়া আতা'না, কোরআন বলছে শুনবো, মানবো। কোনো যুক্তি দিলেই সে শয়তান। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। শয়তান কি বলল? খালাকতানি মিন নার, আমাকে আগুন, ওকে মাটি, আমি কেন সেজদা দেব? কি দেখাইছে? কি দেখাইছে? শয়তান যুক্তি দেখায়। শয়তান কি দেখায়? আর ইমানদার কি দেখায়? কি দেখায়? হাতু বুরহানাকুম, ইমানদার প্রমাণ দেখায়, দলিল দেখায়। কোরআনটা কার? পৃথিবীতে মহাসত্য একমাত্র কি আছে? এর চেয়ে বড় নিয়ামত কিছু আছে পৃথিবীতে? আসুন কোরআনটাকে নিয়ে আমরা চলি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাড়ির মা বোনদেরকে একটু নার্সিং করি, নোংরামি থেকে, বেপর্দা থেকে আমরা বাঁচানোর চেষ্টা করি। চতুর্দিকে আমরা বেষ্টিত হয়ে আছে যে দেশ দ্বারা,
তাদের সংস্কৃতিকে আমরা ধিক্কার জানাই, তাদের সংস্কৃতিকে আমরা লালন না করি, তাদের পোশাক আশাক কৃষ্টি কালচারকে আমরা এড়িয়ে চলি। আমাদের নিজস্ব সংস্কৃতি ইসলামে আছে না নাই বলেন তো? আচ্ছা, সেই সংস্কৃতি আমরা লালন করি। এবং যুবকরা, তোমরা যেমন করে বাতিলের মোকাবেলা করেছো, জালিমের মোকাবেলা করেছো, তোমাদের দায়িত্ব হলো তোমরা যে গ্রামে বসবাস করো ওই গ্রামকে ঢেলে সাজানো। ওই গ্রামের যে মাতব্বর আছে, ওই মাতব্বর যদি বেনামাজি হয় বলে ফেলতে হবে। তোমরা বলবে, চাচা আপনার মাতব্বরই ঠিক আছে, আমরা মানি, কিন্তু আপনি আল্লাহকে মেনে নেন, আপনি নামাজ পড়ুন। যদি মাতব্বর নামাজ না পড়ে, যে মাতব্বর নামাজ পড়ে না তার মাতব্বরি করার অধিকার থাকবে না। বলে দেন, গড়ে তুলুন আপনার গ্রামকে আপনি নিজে। আপনার গ্রাম যদি ভালো হয়ে যায়, আপনি যদি ভালো হয়ে যান, দেশ ভালো হয়ে যাবে। আপনার গ্রামের দেখুন কোন মহিলা, কোন বাড়ির মেয়ে আপত্তিকর অর্ধলগ্ন পোশাক পরে সমাজটাকে রোগাক্রান্ত করছে, এটা লিস্ট করুন। বাড়িতে গিয়ে বলুন, আপনার মেয়ের এই অর্ধলগ্ন পোশাকে আমাদের চোখের হেফাজত নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, সতর্ক করে জানিয়ে দাও। জেগে ওঠো, আগামীর দেশ হবে ইসলামের দেশ ইনশাআল্লাহ। আমরা ইসলাম চাই, পরিবেশ চাই। ইতিপূর্বে আমরা কি দেখেছি? ওই সমস্ত নেতৃত্বের মুখে নেতৃত্বের কথা মানায় না। 100টা নারীর জীবন শেষ করে ভার্সিটির মতো একটা পবিত্র ক্যাম্পাসের সামনে সাংবাদিককে ডেকে বলে, মিষ্টি খাও, ধর্ষণের সেঞ্চুরি হলো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলোর কি কোনো বিচার হয়েছে? ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, ওরা 16 বছর আলেমদের তালিকা করেছে। এখন সময় এসেছে আমাদের তালিকা করার। কারা নাস্তিকের বাচ্চার, কারা চরিত্রহীন লম্পট আত্মস্বীকৃত নাস্তিক, তাদের তালিকা করার সময় এখন এসেছে। মুনতাহা এটা ছোট্ট 7 বছরের মেয়ে, জানেন না আপনারা? হ্যাঁ, 7 দিন পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে লানত করেছেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা অন্যায় করে কাউকে হত্যা করে, কাউকে হত্যা করে আল্লাহর লানত তাদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। হত্যা যারা করবে তাদের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইসলাম বলে দিয়েছে, সোজা ওকে ধরে ওকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কার বিধান? কার বিধান? ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ইসলামের প্রকৃত নিয়ম হলো তাকে ঝুলায় মেরে ওর রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দেখানো দরকার। আজকে মানুষ আজকে কোথায় চলে গেছে? আইএমএ জাহেলিয়াতের ইতিহাস পড়েছি, কোথাও দেখি নাই 3 বছরের শিশু ধর্ষিত হয়, কোথাও দেখি নাই মরা লাশ কবর থেকে তুলে জেনা করা হয়, আমরা দেখি নাই একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। আমরা জাতি হিসেবে কতটুকু অসভ্যতার চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছি। শুধু মূল কারণ হলো আমরা কোরআন থেকে, ইসলাম থেকে কাছে না দূরে চলে গেছি, দূরে চলে গেছি। আসুন আমরা কোরআনটাকে বেশি করে রিসার্চ করি, জানার চেষ্টা করি, পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি। শিক্ষক শাসন করতে পারে নাই 16 বছর। শিক্ষক ছাত্রকে মারলে ছাত্র মামলা দেয়। কি ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষক পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়? এই চিত্রকে আজ থেকে 20-30 বছর আগে আমার দাদার আমলে ছিল। হাই স্কুলের মাস্টারদের যে মায়ের কি ছিল না, বেতের বাড়ির যে শাসনটা ছিল, ওই শাসনেই কিছু মানুষ তৈরি হয়েছে। আজকে সেই শাসনগুলো উঠায় গেছে, সেই শাসনগুলো আর নাই। কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে পাত্তা দিতে চায় না। কেন জানেন? আদব আখলাক থেকে জাতি অনেক দূর চলে গেছে। ফরকানিয়া মাদ্রাসাগুলো ছিল, আগের ম্যাক্সিমাম মুরব্বীরা কোরআন পড়তে পারত, এখন বিশেষ ক্যাডাররা কোরআন পড়তে পারে না। দুঃখজনক, আপত্তিকর। আসুন
আমরা সুন্দর করে আমাদের নিজের জীবনকে প্রস্তুত করে নিয়ে আখিরাতের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, মুনাফিকের উপরে আল্লাহর লানত। সময় নাই, ব্যাখ্যামূলক কথা বলতে পারলাম না। কুফরি অপতে লানত। নাম্বার 7 হলো আল্লাহ রাসূলের যারা শত্রু হবে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে লানত। অঙ্গীকার যারা ভঙ্গ করবে তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 10 হলো ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে দেখেন। মুমিনা নারীদের উপরে যদি কেউ মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আল্লাহর লানত তার উপরে পড়বে। স্পেশালি মেয়েদেরকে সবচেয়ে বেশি দাম দিয়েছে ইসলাম, বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর সভ্যতা নারীকে বানিয়েছে হলো ভোগের পণ্য। গোটা পৃথিবীতে নারীকে বানিয়েছে তারা ভোগের পণ্য। আর ইসলাম নারীকে দিয়েছে মা হিসাবে, মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে, সন্তান হিসাবে উন্নত মর্যাদা। আল্লাহু আকবার।